আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে ফারেক করে, সমস্ত প্রকার কাজকাম থেকে ফারেক করে পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও কয়েকবার শুকরিয়া আদায় করা উচিত যে গত জুম্মা যখন আমরা মসজিদে জামাত করলাম, তখন সারা বাংলাদেশের কি করুণ অবস্থা। গরমের মধ্যে টিকে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করেছেন। এখন আজকের দিন এবং বিগত কয়েকদিন ধরে আবহাওয়া খুবই ঠান্ডা। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত কিনা? সবাই বলে, আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ তাআলার প্রতি, এবং দুরূদ ও সালাম তিনার হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এবং মানুষ দুনিয়াতে আসার পরে কিভাবে আল্লাহ তাআলার দাসত্ব করবে, কিভাবে তার জীবনকে পরিচালিত করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সেন হাবিবের মাধ্যমে দেখে দিয়েছেন। এবং যে হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সমস্ত সৃষ্টিকুলের নবী ও রাসূল, পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূল আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাকে যদি আপনি নবী না বানিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করতেন, তাহলে আরো বেশি ক্ষতি হতাম। কিন্তু দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যটা দান করেছেন, সে প্রিয় নবীর উম্মত হিসেবে আমরা দুনিয়াতে পদার্পণ করেছি। এই জন্য সে নবীর প্রতি একবার দুরূদ ও সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তাহার ইবাদত করার জন্য। মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে কি মোতাবেক? নবীজি যেভাবে দেখিয়ে দিয়েছেন, সেই নবীজির দেখানো পথে পরিচালিত হওয়ার পরেই বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে। এই যে আমলগুলো রয়েছে, এই আমলগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, সেটা হলো মানুষের স্বভাব চরিত্র ঠিক রাখা। মানুষের স্বভাব চরিত্র কি রকম হবে? যে আমাদের এই যে ভোটাভুটি নির্বাচন হয়, নির্বাচনের সময় যে বলে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কি জন্য বলে? কিছু টাকা খাওয়ার জন্য বলে ফুলের মতো পবিত্র। আসলে তার চরিত্রটা কেমন আল্লাহ পাক ভালো জানেন, এবং সে নিজে ভালো জানেন যে তার চরিত্রটা কোন প্রকৃতির আছে। তা মানুষ যে তার চরিত্র সংশোধন করবে, মানুষ তার চরিত্রটা কিভাবে গঠন করবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা কিভাবে চরিত্র গঠন করবে, তোমাদের চরিত্র কিভাবে হওয়া উচিত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের জন্য সবচেয়ে উত্তম চরিত্রের উদাহরণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম চরিত্র হলো তোমাদের নবীর চরিত্র। বলুন সুবহানাল্লাহ। আর নবীর চরিত্রটা কেমন ছিল? এক সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যে বললেন, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর চরিত্রটা কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রাগান্বিত হলেন এবং বললেন, হে সাহাবী, তুমি কি পবিত্র কোরআন পড়ো নাই? ওই সাহাবী বললেন যে ইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তো প্রত্যেকদিনই কোরআন তিলাওয়াত করি। মা আয়েশা বললেন যে তুমি কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফে আল্লাহ তাআলা যেইভাবে বর্ণনা করেছেন, আমার নবীর জীবন চরিত্র হুবহু সেই রকমই ছিল। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যে কথা বলেছেন, আল্লাহর হুকুম ছাড়া একটি কথাও তিনি কি করেন নাই? বলেন নাই। নবী যেভাবে চলেছেন, আল্লাহর হুকুম ছাড়া নবী একটা কদমও ফেলেন নাই। 26 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহ তাআলা বলেছেন যে নবীজি যে কথাটাই বলুন না কেন, সেটা সরাসরি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য নবীর আদর্শ জীবনে বাস্তবায়িত করা, নবীর স্বভাব চরিত্র নিজের জীবনে বাস্তবায়িত করা। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আমার উম্মতেরা, তোমরা যদি দুইটা জিনিসের জামানত আমাকে দিতে পারো। কয়টা জিনিস? দুইটা জিনিসের জামানত, দুইটা জিনিসের হেফাজত যদি তোমরা করতে পারো, আমি নবী তোমাদেরকে সাক্ষ্য দিচ্ছি, আমি নবী তোমাদের কাছে ওয়াদা করছি, ঈমান আনার পরে যদি দুইটা জিনিস তোমরা হেফাজত করতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সেই দুইটা জিনিস কি? এক হলো জিহ্বা, দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা, আর একটা হলো লজ্জা স্থান। সরাসরি হাদিসে বলা হয়েছে এই দুইটা জিনিসের যে বান্দা হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা দুনিয়াতে যত গুনাহ করি না কেন, ওই গুনাহ সমূহের মূলে কিন্তু এই দুইটা জিনিস অবস্থান করে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, যে আমি শুরুতেই ঘোষণা করেছি, শুরুতে বর্ণনা করেছি, আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেছেন মানুষ যে কথাই বলুক না কেন, তাহার নিকট একজন দৃষ্টিপাতকারী সর্বদা প্রস্তুত থাকে, যে ওই বান্দা সত্য বললো না মিথ্যা বললো, কারো গীবত করলো না কারো পরনিন্দা করলো, না কারো উপর মিথ্যা অপবাদ দিল, না কারো বিভিন্ন রকম কথাবার্তা প্রলোভ দেখিয়ে তাকে ঠকিয়ে দিল। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা দৃষ্টিপাতকারী একজন রেখে দিয়েছেন। দুইটা জিনিসের হেফাজত। এই জবান এমন একটা জিনিস, এই জবানের মাধ্যমে মানুষ হাজারো রকম গুনাহে নিমজ্জিত হয়ে থাকে। হাদিস শরীফে বলা হয়েছে যে মানুষ যে গুনাহ করে, এই গুনাহের মূলে রয়েছে এই জিহ্বা বা মিথ্যা কথা। মিথ্যা কথা, তা মিথ্যা কথা কেমনে বলে? মানুষ যদি কথা বলতে না পারে তাহলে কি মিথ্যা কথা বলে? আর মিথ্যা কথা যদি কথা যেহেতু বলতে হয়, জিহ্বা ছাড়া কি কথা বলতে পারবে? জিহ্বা ছাড়া কথা বলা সম্ভব নয়। এই জন্য জিহ্বার হেফাজত করা। এক সাহাবী নবীর কাছে যে বললেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অনেক বছর যাবত চুরি করি, আমি অনেক গুনাহে নিমজ্জিত থাকি, আপনি আমাকে এমন একটা পন্থা বলে দেন যে পন্থা অবলম্বন করলে, যে পথটা অবলম্বন করলে আমি চুরি থেকে ফিরে আসতে পারি, আমি খারাপ কাজ থেকে ফিরে আসতে পারি। আল্লাহ পাকের হাবিব বললেন যে হে ব্যক্তি, তুমি তোমার সমস্ত কাজ চালিয়ে যাও, তাতে কোনো নিষেধ নাই, কিন্তু তুমি আজকে থেকে মিথ্যা বলা বন্ধ করে দাও। ওই লোক চিন্তা করে, হায় রে, আমি তো মনে করেছিলাম যে আল্লাহ পাকের হাবিব বলবেন তুমি চুরি করিও না, তুমি শরাব পান করিও না, তুমি কোনো গুনাহের কাজ করিও না, কিন্তু আল্লাহ পাকের নবী তো এমন একটি সহজ উপায় বলে দিয়েছেন যে তুমি মিথ্যা বলিও না। ঠিক আছে, আল্লাহ পাকের নবীদের হাতে হাত দিয়ে তওবা করলেন যে হুজুর, আমি আজ থেকে তওবা করলাম, আমি সমস্ত কাজ করতে পারবো, কিন্তু আজ থেকে তওবা করলাম যে আমি আজ থেকে মিথ্যা বলা ছেড়ে দিব, আজ থেকে কোনো মিথ্যা কথা বলবো না। সম্মানিত হাজিরিন, ওই লোকের স্বভাব ছিল চুরি করা। যখন আল্লাহ পাকের হাবিবের দরবার থেকে ওই ব্যক্তি বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পরে যখন রাত্রি হলো, রাত্রি হওয়ার পরে ওই ব্যক্তির যে চুরির নেশা রয়েছে সে চিন্তা করতেছে, আল্লাহ পাকের হাবিব তো চুরি করতে নিষেধ করে নাই, শুধু মিথ্যা বলতে নিষেধ করেছে, তাহলে আমি তো চুরি করতে পারবো। যখন চুরি করার উদ্দেশ্যে ওই ব্যক্তি রাস্তা দিয়ে রওনা দিয়েছে, রাস্তা দিয়ে রওনা দেওয়ার পরে ব্যক্তির সামনে হঠাৎ করে একটা লোক তার সামনে উপস্থিত। ওই লোকটা বলতেছেন, ভাই, রাত্র অনেক গভীর হয়ে গিয়েছে, এত রাত্রে তো মানুষ সকলে ঘুমিয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি এত রাতে না ঘুমিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আপনি না ঘুমিয়ে কোথায় যাচ্ছেন? এখন ওই যদি বলে যে আমি না ঘুমিয়ে চুরি করতে যাচ্ছি, ওকে কি ছেড়ে দিবে? মানুষ দেখে উত্তম বাদাম তো হবেই। এখন চিন্তা করে যে নবীজির কাছ থেকে ওয়াদা করছে চুরি করবো, কিন্তু মিথ্যা কথা বলবো না, এখন এই লোকের জবাব আমি কি দেব? চিন্তা করতেছে, যদি বলি যে চুরি করতে যাব, তাহলে তো আমাকে সবাই আরো মানুষ দেখে আমাকে তো মারধর করবে। ওই লোক কোনো কথা না বলে চুপে চুপে আবার বাড়ি চলে আসছে, যে আরো যদি দু একজনের সামনে যায় তাহলে কি জবাব দিব। বাড়ি যাওয়ার কোনো চিন্তা করতেছে যে না, চুরি করা শুধু রাতটা ভালো মতো অতিবাহিত হচ্ছে না, তো একটু শরাব পান করি।
শরাবের বোতল, মদের বোতল হাতে নিয়ে মদ ঢালার পরে যখন খাইতে যাবে তখন চিন্তা করতেছে যে আল্লাহ পাকের হাবিব যদি কালকে জিজ্ঞাসা করে যে রাত্রেবেলা তুমি কি কোনো নেশা জাতীয় কোনো দ্রব্য পান করেছে কিনা, আর আমি যদি সমস্ত সাহাবীর সামনে যদি বলি যে হুজুর আমি মদ পান করেছি, আর মদ পানকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, তাহলে সমস্ত সাহাবী আমার উপর কোন দৃষ্টি তাকাবে? আর আমি তো মিথ্যা বলতে পারবো না যে মদ্যপান করি নাই। তাহলে কি করি? এই মদটাও বাদ দেবে। এইভাবে করতে করতে সে সমস্ত গুনাহ থেকে হেফাজত হয়ে সে একজন খাঁটি বান্দা হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? এই জবানের হেফাজত। জবানের হেফাজত। এই জবান এমন একটা জিনিস, এই জবানের দ্বারা আপনার হাজারো প্রকার গুনাহ হয়ে থাকে। আমরা যখন চায়ের দোকানে বসি পুরুষেরা, তখন দেখা যায় গল্পে গল্পে গল্প লেগে একজনের গীবত নিয়ে ওই যে গল্প করা শুরু করে দিয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আল্লাহ পাক স্বয়ং কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করে দিয়েছেন। আর ব্যবসায়ীদের হাসন নাসর হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসায়ীদের হাসন নাসর হবে, মানে ব্যবসায়ীদের হাসন হবে নবী রাসূলের সাথে। বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলই ব্যবসা করেছেন, আর আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ব্যবসা করেছেন। ব্যবসা হলো খাস সুন্নাত। আর ব্যবসায়ীদের হাসন নাসর হবে কাদের সাথে? জান্নাতীদের সাথে। ব্যবসায়ীদের হাসন নাসর নবী রাসূলের সাথে। ব্যবসায়ীরা নির্ঘাত জান্নাতি। তবে কোন ব্যবসায়ী? যারা 10 টাকার জিনিস ক্রয় করে মানুষদেরকে যখন সে কিনতে যাচ্ছে বলতেছে ভাই এটার দাম তো মনে করেন 10 টাকা কিনে 100 টাকা বিক্রি করতেছে, ওই লোক বলছে ভাই এর দাম তো এত না, আপনি 50 টাকা দিবেন। ওই ব্যবসায়ী কি বলতেছে যে 50 টাকা আমি কিনতেও পারি নাই, 50 টাকায় কিনতেও পারি নাই। এই যে কথার দ্বারা সে মিথ্যা না কথাটা বললো। আপনি ব্যবসা করতেছেন, বলেন আপনার ব্যবসার ভিতর মিথ্যা কেন ঢুকবে? আপনি যখন মিথ্যা কথা বলে মানুষের কাছে ব্যবসা করবেন, আপনি যখন মানুষের কাছে ধোঁকাবাজি করে ব্যবসা করবেন, মানুষ কি আপনার পণ্য খারাপ, আপনার যে জিনিসটা বিক্রয় করতেছেন সেই জিনিসটা খারাপ, কিন্তু আপনি তার কথার দ্বারা এই খারাপ জিনিসটা একটা লোকের কাছে এমন ভাবে উত্থাপন করতেছেন যে আপনার কথার প্রলোভে করে ওই ব্যক্তি খারাপ জিনিসটা ভালো মনে করে ক্রয় করেছে। এই যে আপনি তাকে কথার দ্বারা ধোঁকা দিলেন, এই ধোঁকা দেওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মধ্যে আপনাকে ধরবে। আপনার হাসন নাসর ওই নবী রাসূলের সাথে হবে না, আপনার হাসন নাসর হবে জাহান্নামীদের সাথে। বলুন নাউজুবিল্লাহ। ব্যবসা এমন একটা জিনিস, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় ইমামে আজম, তিনি ব্যবসা করতেন। তিনি ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা। এই কাপড়ের ব্যবসা যখন করতেছেন, ওনার এই কাপড়ের মধ্যে এমন একটা গাঁটটি এসেছে যে গাঁটটির মধ্যে কাপড়গুলা খুব নিম্নমানের এবং কয়েক জায়গায় কাটা ছিঁড়া আছে। ওনার যে দোকানের কর্মচারী রয়েছে, উনি এই কর্মচারীকে বলতেছেন যে আমি যদি দোকানে না থাকি, এই মাল যদি তুমি কারো কাছে বিক্রি করো তাহলে কিছু টাকা কম নিও, আর বলে দিও যে এই মালের সমস্যা আছে। ওনার যে দোকানে কর্মচারী আছে, উনি মাল বিক্রি করতে করতে ওই মালগুলো, ওই যে ছিঁড়া বা খারাপ মালগুলো ছিল, সেই মালগুলো একই দামে বিক্রি করে দিয়েছেন। কারণ অনেকে আছে তাদের দোকান থেকে পাইকারি মাল ক্রয় করে, কিন্তু উনি যে মালগুলো সমস্যা আছে এই কথাটা উনি বলতে ভুলে গিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন আবার সন্ধ্যার সময় দোকানে গেলেন, যে দেখলেন ওই খারাপ কাপড়ের গাঁটটিটা নেই, জিজ্ঞাসা করলেন যে এখানে যে খারাপ কাপড়ের গাঁটটিটা ছিল তাকে বিক্রি করেছো নাকি? ওই লোক বলল হুজুর তো বিক্রি করে দিয়েছি। তো তুমি যে বিক্রি করেছো, তুমি কি যে ক্রয় করেছো তাকে কি বলে দিয়েছো যে এখানে কোনো খারাপ কাপড় আছে, দাম একটু কম রেখেছো কিনা? বললেন হুজুর এই কাপড় আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু যে ক্রয় করেছে তাকে তো বলতে আমি ভুলে গিয়েছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে কোথাকার লোক ক্রয় করেছে? দোকানের কর্মচারী বলল যে অমুক জায়গার লোক এসেছিল। ইমাম আবু হানিফা বললেন যাও তার খোঁজ নিয়ে আসো। ওই ব্যক্তি ওই লোকের খোঁজ নিতে গেল, কিন্তু খোঁজ নিয়ে যখন পেল না, আসে বলল যে হে ইমাম আবু হানিফা, ওই লোকের খোঁজ তো নিতে গেলাম কিন্তু তাকে তো পেলাম না। ইমাম আবু হানিফা বললেন ঠিক আছে, আজকের যত বিক্রি হয়েছে সমস্ত বিক্রির টাকা একত্রিত রাখো, এই টাকাটা এখন আলাদা করিও না, অন্য কোনো কারণে খরচ করিও না। যখন সারাদিনের ইনকামটা হলো, সারাদিনের ইনকাম তিনি কি করলেন? গরিব দুঃখের মাঝে বন্টন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
কি জন্য? ওই সামান্য কয়েকটা কাপড়ের জন্য দিনের সমস্ত ইনকামটা তিনি গরিব দুঃখের মাঝে বন্টন করে দিলেন, যেন ধোঁকাযুক্ত কোনো টাকা তার ব্যবসার কাজে, তার সাংসারিক কোনো কাজে যেন খরচ না হয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত ক্ষেত্রে জিহ্বাকে হেফাজত করতে হবে। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন যে দুইটি জিনিসের আমানত যদি তোমরা করতে পারো, দুইটি জিনিসের হেফাজত যদি করতে পারো, তোমরা নির্ঘাত জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, অন্য হাদিসে আল্লাহ তাআলা বলেছেন যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চগলখোর কখনো বেহেশতে প্রবেশ করিবে না, চগলখোর কখনো বেহেশতে প্রবেশ করিবে না। এই জিহ্বার দ্বারা দেখেন মানুষ চগলখড়ি করে, মানুষ সুদ খায়। সুদ খায় কিসের দ্বারা? ওই জিহ্বার দ্বারা কিন্তু তার সাথে কথা লেনদেন হয়ে থাকে। জিহ্বার দ্বারা কি হয়ে থাকে? কথা লেনদেন হয়ে থাকে। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের জিহ্বার দ্বারা যদি কোনো প্রকার খারাপ কাজ বা মানুষের কোনো বদনাম ধরো আমাদের দ্বারা না হয়ে থাকে। আমরা নামাজ কালাম আদায় করি, তো নামাজ আদায় করার পরেও দেখা যাচ্ছে যে সামান্য কিছু বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে আমরা ওই নামাজি ব্যক্তি হওয়ার পরেও আর এক নামাজি ব্যক্তির বদনাম করে থাকি। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে সবই ঠিক আছে, কিন্তু পার্শ্ববর্তী আরেকটা ভাই নামাজ পড়তেছে, একটা ভাই কোরআন তেলাওয়াত করতেছে, আপনার যদি সম্ভব হয় তাকে সংশোধন করার চেষ্টা করে দেন। কি করেন? সংশোধন করার চেষ্টা করেন। কিন্তু আপনি সংশোধন না করে আপনি যদি আরো 2-1 মানুষের কাছে বলে বেড়ান যে নামাজ যে পড়ে তার নামাজ তো ঠিক হয় না, তার নামাজ ঠিক হয় না। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তার পিতার সাথে মসজিদে অবস্থান করতেছেন, মসজিদে অবস্থান করতেছেন। তা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি যখন তার পিতার সাথে মসজিদে অবস্থান করতেছেন, সারা রাত তারা নামাজ কালাম আদায় করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আর কিছু মানুষ ওই মসজিদের ভিতরে যে নামাজ কালাম আদায় না করে ঘুমিয়ে পড়েছে। তো শেখ সাদী রহমতুল্লাহ বলতেছেন যে আব্বাজান, এই লোকগুলো কত নির্বোধ যে মসজিদে আসার পরেও নামাজ কালাম, কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির আজকার না করে তারা ঘুমিয়ে পড়েছে। লোকগুলো কত নির্বোধ। তারা যদি নামাজ আদায় করতো, তারা যদি কোরআন তেলাওয়াত করতো, তাহলে তাদের কত সব আল্লাহ তাআলা তাদের লিখে দিতেন। এই কথা শোনার পরে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনার আব্বা বললেন যে হে আমার ছেলে, হে আমার বৎস, তুমি যদি নামাজ কালাম আদায় না করে, তুমি যদি নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, জিকির আজকার না করে এই লোকদের মধ্যে ঘুমিয়ে থাকতে, তাহলে কতই না উত্তম হতে। বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আব্বাজান, তারা তো ঘুমিয়ে আছে, তাহলে তাদের থেকে আমি নামাজ আদায় করতেছি, আমার তো সব বেশি হওয়ার কথা। তার পিতা বলতেছেন তুমি নামাজ আদায় করতেছো, তুমি জিকির আজকার করতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, সবই ঠিক আছে, তোমার সব আছে, সবই ঠিক আছে, কিন্তু যারা সাহিত্য আছে, তুমি যে তাদের গীবত করলে, তুমি যে ইবাদত গুলা অর্জন করলে, সমস্ত ইবাদত গুলা আল্লাহ তাআলা তোমার আমলনামায় থেকে ওই সমস্ত সাহিত্য ব্যক্তিদের আমলনামায় দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন কোনো মানুষের পরনিন্দা করব, কোনো মানুষের গীবত করব, কোনো মানুষের বদনাম করব, এই চিন্তা করি যে আমি সারা জিন্দেগি নামাজ কালাম পড়লাম, একবারে আমাকে মানুষ হাজী সাহেব নামাজি যে বলতেছেন, এই নামাজ কালাম পড়ার দ্বারা শুধুমাত্র মানুষ দেখানো হচ্ছে, এই মানুষের বদনাম করার দ্বারা আমার সমস্ত আমল নামা ওই ব্যক্তির আমল নামায় হয়ে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতি হবে। আর মানুষের গীবত করার কারণে, মানুষের বদনাম করার কারণে, মানুষের ভুল ত্রুটি মানুষের সামনে ধরে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন নাউযুবিল্লাহ। মানুষের হাজার এরকম দোষ থাকতে পারে। যে ব্যক্তি হাদিস শরীফে বলা হয়েছে, যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যে আর একটা হলো লজ্জা স্থানের হেফাজত করা, যে মানুষ এই লজ্জা স্থান মানে মানুষের মনে কুপ্রবৃত্তির জন্য মানুষ অনেক ধরনের খারাপ কাজ করে থাকে। এতে করে নজরের হেফাজত হয় না, হাতের হেফাজত হয় না, মুখের হেফাজত হয় না। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন যে দুইটা জিনিসের সংরক্ষণ তোমাদেরকে করতে হবে। আপনি সমস্ত আমল করেন, সমস্ত কিছু করেন, যদি আপনার এই দুইটা জিনিস না থাকে, আপনি কোশ্চিন কারো জান্নাতি হতে পারবেন না। আর জান্নাতে না হওয়ার অর্থ হলো যে আল্লাহ তাআলার নৈকট্যে তোমার বান্দা আপনি হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক নিজেদের জীবনকে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।